টাইম মেশিন যেন এনে দাঁড় করিয়েছে পুরনো দিনের কালীঘাটে। আজকের ফ্ল্যাট বাড়ি তখনও ভবিষ্যতের গর্ভে। কড়িবর্গার ছাদ, খিলান আর প্রশস্ত সব উঠোনে তখনও খেলে বেড়ায় বকবকম পায়রার দল। থার্মোকল ছেঁচে কেটে তুলির নির্ভুল আঁচড়ে দক্ষিণের ৬৬ পল্লীর পুজো মণ্ডপে ফুটে উঠছে পুরনো দিনের কালীঘাট। পুরনো কলকাতা বলতে যেমন নর্থ কলকাতা আমাদের মাথায় আসে, তেমনি কালীঘাটেরও একটা মেন পার্ট আমাদের মাথায় আসে। সেইখান থেকেই এবছরের ভাবনাটা শুরু। যেহেতু ৬৬ পল্লীর একটা ৬৬ বছরে পা দিয়েছে, তা আমরা স্পেশালি এবছর সেই কালীঘাটের পুরনো চিত্রটাকে আবার দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর সেটাও চেষ্টা করছি পুরোটাই রেখাচিত্রের মাধ্যমে, যেটা আজ পর্যন্ত কলকাতার দুর্গাপুজোয় হয়নি। পুজোর কলকাতা যেন এখন সত্যিকারের তিলোত্তমা। এ মণ্ডপ বলছে আমায় দেখো, অন্য মণ্ডপ বলছে আমায় দেখলে চোখ ফেরাতেই পারবে না। ৬৬ পল্লীর মতো বেলেঘাটার ৩৩ পল্লীর মণ্ডপ মনে করিয়ে দিল পুরনো কলকাতার এক অধ্যায়কে। যখন ট্যাক্সি বলে হাঁক পারলেই এসে দাঁড়াতো হিন্দুস্তান মোটরসে তৈরি শক্ত পোক্ত বাহন, রং ছিল তার কালো হলুদ। ৩৩ পল্লীর পুজোর থিম হারিয়ে যেতে বসা সেই কালো হলুদ ট্যাক্সি। কলকাতার একটা প্রতীক, যা ১৯০৬ সাল থেকে কলকাতা বুকে প্রথম ট্যাক্সি চলা শুরু হয়। আজকে ২০১৬, প্রায় ১১০ বছর অতিক্রম করেছে অ্যাম্বাসেডর। সেই ১১০ বছর দাঁড়িয়ে আমরা এই শিল্পটাকে হারিয়ে যেতে বসেছি। তাই এই শিল্পটা দিয়ে যে মণ্ডপ সাজানো যায়, এই শিল্পটা দিয়ে যে অনেক কাজে লাগানো যায়, এবং এই শিল্পটা যে অনেক গুরুত্ব ছিল কলকাতার জন্য, কলকাতার একটা প্রতীক, সেই জিনিসটাই আমরা মানুষের কাছে মেসেজ হিসাবে পাঠাতে চাইছি। পুজোর কলকাতা উস্কে দিচ্ছে হরেক স্মৃতি, কখনো ঘরবাড়ি, কখনো পুরনো বাহন। হারিয়ে গিয়েও যা হারায় না তার নামই তো স্মৃতি, সাতটার সব সময় মিষ্টি। ব্যুরো রিপোর্ট, আনন্দবাজার.com।